Hey, what's up guys? I am Shobhan Chaudhary, back to the new video. So আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি অনেকদিন যাবত অসুস্থ, আর যার কারণে বাসা থেকে বের হতে পারছি না। এই কারণে আমি আজকে আমাদের এখানে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ আছে, ওইখানে আমি আমার ভাই আছে, ভাইয়ের সাথে ঘুরতে বের হইলাম। সো যাই। তো এই হচ্ছে আমার ভাই, ভাই একটু দেখান। এই নিয়াজ ভাই। খুবই খুবই মনোরম এবং খুবই সুন্দর একটা জায়গা, যেখানে গেলে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি ওইখান থেকে আসতে আমার মন চাই না, এত সুন্দর জায়গা। তো গাইজ, এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা রাস্তা। রাস্তার দোনো পাশে হচ্ছে গাছ, আর মাঝখান দিয়ে ছোট্ট একটা পাকা রাস্তা। কিন্তু ভরপুর বাতাস গাইজ, ভরপুর বাতাস, যেটা বলার মতো না। আমার যদি এসব রাস্তার মধ্যে পাঠাই দেয় যে তুই এখানে থাক, 100%। আর এদিকে হচ্ছে ছোট ছোট ঘর আছে, কি এই যে মানুষের ছোট ছোট ঘরগুলো, এই ঘরগুলো খুবই সুন্দর। ওনারা হচ্ছে ফ্যান চালানো লাগে না, দিনে যেমন তেমন, কিন্তু রাত হলে খুবই ঠান্ডা, খুবই মনোরম পরিবেশ। So guys, আমরা যাওয়ার পথে এখানে দেখলাম যে এখানে খুবই সুন্দর একটা পার্ক নতুন হয়েছে। এটা হচ্ছে মধুচত্রীর ঘাটের যে মেইন রোড, ওটা খুবই অমাইক 4 লাইনের একটা রাস্তা। তা আমরা চলে আসছি এখন মেইন রোডে। আমরা এখান থেকে সামনে যাব, এরপরে ভিতরে আরেকটা রাস্তা আছে, ওটা দিয়ে আমরা ওইদিকে যাব। যে ভিতরে যে রাস্তাটা আছে ওটার মতো এটাও খুবই সুন্দর একটা রাস্তা। গাইস, এই রাস্তাটা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি। আর এত সুন্দর জায়গাটা, এই যে দোনো পাশে হচ্ছে ফসল, ওই যে ওইখানে হচ্ছে আমরা যাব। সো গাইস, চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। খুবই মনোরম পরিবেশ এখানে। তো এত সুন্দর জায়গা যেটা বলার মতো না, যেটা হচ্ছে এখানে আসলে আমি আর বাড়ির দিকে যাইতে মন চাই না আমার। এত সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশ এখানে। এই যে আমি একবার একটা কিনারায় চলে আসছি। হুম, গাড়িটা এখানে দাঁড় করাইলাম। তো গাইস, এই যে সেই মনোরম পরিবেশ, এত সুন্দর যেটা বলার মতো না। এই যে এদিকে, সো গাইজ, এটারে কেউ রহমত খালি খাল বলে, আবার কেউ রহমত খালি নদী বলে। আর আমরা এখানে মাঝে মাঝে আসি আসি আমরা এখানে বসি। এই যে এখানে এই যে জায়গাগুলো আছে, এগুলা সন্ধ্যা হলে এগুলা ভরপুর এখানে মানুষ থাকে, ভরপুর মানুষ থাকে, যেটা বলার মতো না। ছোটখাটো একটা পার্ক বলতে পারেন এখানে। এখন রোদ, ঠিক দুপুরে তো, যার কারণে এখানে কেউ আসে নাই এখনো। আর বিকেল বেলা হলে পর্যাপ্ত পরিমাণ মানুষ থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন এখানে জোয়ার চলতেছে। বাটা পড়লে এই যে এখানকার পানিগুলা একদম নিচে নেমে যায়। এই যে মানুষের চারদিকে হচ্ছে জাল দিয়ে রাখছে, এই সুন্দর করে ঘিরাও দিয়ে। যখন হচ্ছে জোয়ার আসে তখন এই জালগুলো ডুবে যায়, ডুবে যাওয়ার পরে এখানে মাছ ঢুকে। এরপরে হচ্ছে যখন ভাটা পড়ে যায়, তখন যখন এখানে মানে একদম খাল একদম শুকাই যায়, তখন এখান থেকে মাছ ধরে। এই যে আরো দেখেন, এখানে দূর থেকে দেখা যাচ্ছে না, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এরা হচ্ছে চাল ঠিক করতেছে এখন নদীর মাঝখানে। নদী না, খালি। আর এখানে ছোট্ট একটা তাল গাছ আছে, তাল গাছের নিচে একদম মনোরম পরিবেশ, ঠান্ডা। আমি একা একা চলে আসছি, আমার কাছে এত ভালো লাগতেছে যেটা বলার মতো না। এই যে এখানে ছোট ছোট বাচ্চারা মসজিদ থেকে যাচ্ছে, মাদ্রাসা থেকে, মাদ্রাসা ছুটি হয়েছে, ওইখান থেকে যাচ্ছে দুষ্টুমি করতে করতে। সবাই আসে এখানে কিছুক্ষণ বসে। ওই যে আরেকটু দূর দেখা যাচ্ছে একটা নৌকাতে কিছু মানুষজন জাল পালাচ্ছে এখানে।
আর এদিকে আমি, এত বাতাস যেটা বলার মতো না। আমার কাছে মনে হচ্ছে যে এক টুকরা, এই এটা বলা ঠিক হবে না, তবুও বলি এক টুকরা সুখ জান্নাত এখানে অবস্থিত। এত ভালো লাগতেছে আমার কাছে। এখান থেকে যাওয়ার পরে আবার আর আমার বাড়িতে ভালো লাগে না। এরপরে হচ্ছে এদিকে এই যে ভুট্টা ক্ষেত এটা, আর সোয়াবিন ক্ষেত এদিকেও আছে। এই ভুট্টা ক্ষেত আছে, তারপর হচ্ছে সোয়াবিন ক্ষেত আছে। সো গাইজ, আমার সাথে যে লোক ছিল, ওনারা, আমি দোকানের মধ্যে বসায় আমি একা একা চলে আসছি। ওনারা বলছি আসতে, কিন্তু উনি আসে নাই। উনি দোকানের ভিতরে থাকবে। আমি বললাম যে না, এখানে আমি থাকবো না, আমি একটু ঘুরে আসি। এরপর আমি একা একা চলে আসলাম আর কি এখানে। আর এদিকে হচ্ছে সবাই ফসল করে, বিভিন্ন ধরনের শাক সবজি বলেন, তারপর হচ্ছে ভুট্টা ইত্যাদি ইত্যাদি, আরো অনেক ধরনের সবজি করে এখানে। আর এই যে খালটা, এটা হচ্ছে একদম লক্ষ্মীপুরের মাঝখান দিয়ে একটা খাল গেছে, রহমত খালি খাল। আর এই খালটা হচ্ছে ওইটাই। আমাদের ওইদিকে যেহেতু নোংরা আবর্জনার কারণে মানে অন্যরকম লাগে, কিন্তু এখানকার পানিগুলো একদমই পরিষ্কার, একদমই পরিষ্কার, যেটা বলার মতো না। এখানে হচ্ছে মানুষে গোসল গোসল গা দই সবকিছু এখানে করে। আর যখন ভাত রান্না করে তখন তো হচ্ছে মনে করেন বাড়ির পুকুরে ওগুলা দিয়ে ভাত তরকারি রান্না করে। তো আমি, এই যে কি সুন্দর দেখা যাচ্ছে বাড়িগুলো একদম মাঝখানে, নদীর নদীর মাঝখান বরাবর এই সবগুলা বাড়ি, খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে। সো গাইজ, এরা হচ্ছে গোসল করতে আসছে এখানে নদীর মধ্যে। সো আমার মন চাইছে যে এখানে গোসল করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেহেতু আমি এখানে কাজ করতে আসছি, তো আমি গোসল করার মতো কোনো ওয়ে নাই, যার কারণে আমি নামতে পারছি না। এই যে সো গাইজ, এরা নেমে গেছে এই নদীতে। ভাই আর এখন গামছা নাই করি, আপনাকে গোসল করেন দিতে আর মনে মানে না ভাই, যার লই আনেন। আমাকে বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর কোন জায়গা? ও, আমগো তো সরকারি কলেজের এখান দিয়ে মহারাজ কলোনি আরেকটু এদিকে, সরকারি কলেজের পিছনে। ও, তো গাইজ, এরা হচ্ছে আমার এলাকার মানুষ। পরিচয় পরিচয় দেওয়া নেওয়া হয়ে গেছে আমাদের। এখানে গামছা হচ্ছে দুইটা, ওরা দুইজনে পরে গোসল করতেছে। আর যার কারণে ওরা হচ্ছে আমার মতো এখানে ঘুরতে আসি গামছা পরে নেমে গেছে। আর এদিকে যে আরেকটা ছিল, ও হচ্ছে অন্য কিছু ব্যবস্থা করতে গেছে গোসলের জন্য। তো এখানে দেখেন, আমার কাছে কি যে ভালো লাগতেছে এখানে আসার পরে। তো গাইজ, আমি আর একটু সামনে যাই দেখি, কারণ এখানে বেশিক্ষণ থাকলে আমি যে কোন সময় জামা কাপড় সহ ঠিক নাই, কারণ আমার এগুলো দেখলে আর মাথা ঠিক থাকে না। সো আমার সাথে থাকুন, আমরা আর একটু সামনে যাই দেখি। সামনের দৃশ্যগুলো আরো সুন্দর। ওইখানে যে মসজিদটা আছে, মসজিদ, এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে একটা মসজিদ আছে এখানে। এটা ওইখানে গেলে মজা লাগে, ওইখানে গেলে আরো সুন্দর দৃশ্য ওইখান থেকে দেখা যায়। তো আমি ওইখানে যাই। সো গাইজ, এখানে হচ্ছে এটা আঙ্কেলে রোদের মধ্যে বসে বসে মাছ ধরতেছে এখানে। আমি কিছু দূর আগে চলে আসছি এখানে মাঝখান বরাবর। সেখানে আসার পরে দেখলাম যে আঙ্কেলে মাছ ধরতেছে, সামনে আরো অনেক লোক আছে, ওরা হচ্ছে মাছ ধরে। আমি এটা আর একটু সামনে যাই দেখি। তো এই যে এটা হচ্ছে যে খালের পাড়, খুবই সুন্দর, বিকেল বেলা হলে আরো সুন্দর লাগে। তো গাইজ, আমি চলে আসছি এখানে মসজিদের সামনে। এই যে খুব সুন্দর একটা মসজিদ এখানে আছে, খুবই সুন্দর। আর এ হচ্ছে নদী, একদম নদীর এপাশে মসজিদটা, খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আর এখানে ছোট্ট একটা
কড়ি গাছ আছে, আবার এখানে হচ্ছে বসার মতো সিস্টেমও আছে। So, আমি একটু বসি এখানে। So, মাঝে মাঝে আমি ওই দিন আসছিলাম, ওই দিন আসি এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। এই যে মাছ ধরতেছে এখানে, আর একটা আঙ্কেল হচ্ছে এখানে গোসল করে। আমি একটু সামনে যাই দেখি। এখানে হচ্ছে খুব সুন্দরভাবে সিঁড়ি বানাই দিছে গোসল করার জন্য, পুকুর ঘাটের মতো আর কি। আর এখানে হচ্ছে আঙ্কেলে গোসল করে, ওদিক দিয়ে হচ্ছে আর বাচ্চা পোলা পানি গোসল করতেছে এই যে এখানে। তো খুবই সুন্দর পরিবেশ। আর এদিকে হচ্ছে মানুষে জাল ঠিক করতেছে এখনো, এই জাল ঠিক করতেছে, অনেকগুলা মানুষে আছে, সবাই হচ্ছে উপর থেকে বাড়ি দিয়ে দিয়ে মাছগুলা নিচে নামাচ্ছে। আর হচ্ছে ভিতরে যে ফেনাগুলো ছিল এগুলো বাইর করতেছে, এগুলা কিছুক্ষণ পরে মাছ ধরা হবে যখন হচ্ছে জোয়ার থাকবে না। তো গাইস, এই যে একটা লাইভ হিট হয়ে গেল, এখানে বিশাল বড় এক মাছ, এই যে মাছ টানাটানি শুরু করে দিচ্ছে। তো গাইস, অনেক বড় মাছ, এই যে মাছটা খুবই টানাটানি শুরু করে দিছে। এই যে কাকা টানাটানি শুরু করে দিল মাছের সাথে। So, আপনারা দেখেন, একটা লাইভ হিট হয়ে গেল। হুম। So, guys, আমি আরেকটু সামনে যাই দেখি। এই যে একটা কালি হাঁস মাছ তুলে নিয়েছে কাকা। So, এইখানে কাকার এখানে যত সময় মাছ আরো আছে। এই যে কাকা রেখে দিল মাছটা। So, guys, এই খালটার ভিতরে প্রচুর পরিমাণ মাছ, অনেক মাছ, যেটা বলার মতো না। এখানে আমি যতক্ষণ আছি কিছুক্ষণ পর পর হচ্ছে বড় যেসব মাছ আছে ওগুলা হচ্ছে মানে চারা দেয়, দেখতে ভালোই লাগে। আর কাকা মাছ খাওয়াতে এই কাকাও দেখতেছে খুবই মনোযোগ দিয়ে। ওই যে কাকার চিপটা আবার পাল দিল নদীতে। তো গাইজ, আমি একটু নামি, এখানে আসছে এত কষ্ট করে, নদীর পানিতে একটু পা ভিজাবো না, এটাকে হয় নাকি। তো আমি নিচে নামবো, কিন্তু এখানে ওই যে কাকা আরেকটা হিট করে ফেলছে এখানে। এই যে কাকা আরেকটা হিট হয়ে গেছে। তো এখানে আমি নামার পরে দেখলাম যে এখানে ছোট ছোট অনেকগুলা মাছ, দেখা যাচ্ছে কি না জানি না, এখানে হচ্ছে অনেক মাছ, ছোট ছোট অনেকগুলো মাছ দেখা যাচ্ছে। তো আমি এখানে কিছুক্ষণ বসলাম, দেখি আর কি মাছ ধরে। এইদিকে হাত পা অনেক গরম হয়ে গেছে জার্নিং করতে করতে, পাটা একটু পানিতে চুবাই। এখানে পাটা দেওয়ার সাথে সাথে এই যে ছোট ছোট পুঁটি মাছ আছে, পুঁটি মাছগুলো একদম পায়ের কাছে চলে আসতেছে। আর এদিকে হচ্ছে ওরা অনেক জোরে জোরে বাড়ি দিতেছে মাছগুলা জালের ভিতরে আনার জন্য। সো গাইজ, আমি হলাম একটু অসুস্থ, আমার ঠান্ডা জ্বর অসুখ অনেক, যার কারণে আমি রোদের মধ্যে আসলে আমার কাছে খুবই হয়রান লাগে। আর এদিকে প্রচুর পরিমাণ রোদও পড়তেছে, কিন্তু ভালো লাগতেছে জিনিসটা, যেটা হচ্ছে বাতাস তো অনেক, আর পানির কাছের বাতাসগুলা খুবই ঠান্ডা হয়, যেহেতু পানি ঠান্ডা ওই কারণে বাতাসটা এদিক থেকে আসে। এই যে পানির পানির সাইডে মনে করেন যে পুকুরের সাইডে বা নদীর সাইডের বাতাসগুলা অনেক ঠান্ডাই লাগে, ঠান্ডা হয়। তো আমি এখানে বসে আছি, এই খুবই সুন্দর একটা সিঁড়ি।
আর গাইজ আমি মোবাইলটা ঠিক মতো ধরতে পারতেছি না, আমার হাত কাঁপতেছে অনেক, যেহেতু আজকে বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ। সো শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে। আমি নামি আর একটু নিচে, এই যে আমি নামলাম। খুবই ভালো লাগতেছে আমার কাছে। এক কথায় বলতে গেলে একের ভিতর 200 জায়গাটা, একে 200। যে বলবে যে এই জায়গায় আসার পরে ভালো লাগে না, সে সৌন্দর্যের মর্মটাই বুঝে না। এত সুন্দর, এত নিরিবিলি, এত ঠান্ডা পরিবেশ। আমার যদি কেউ বলে যে তুমি এখানে একটা ঘর তুলে থাকো, আমি 100% এখানে একটা ঘর তুলে থাকবো, যাতে কোনো ইয়ে নাই, সন্দেহ নাই, 1% সন্দেহ নাই যে আমি এখানে থাকবো না। এই যে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে পাখিগুলা খুবই সুন্দরভাবে বকগুলো উঠতেছে এখানে। হাঁস চলে আসছে ওজন আমার জন্য। এই যে আমাকে এখানে দেখে নামতেছে না। একটা জিনিস কি, এখানে যে পানিগুলা আছে এগুলা হচ্ছে নর্মালি পুকুরের পানির মতো লবণ লাগে না, লবণাক্ত লবণাক্ত লাগে না। এই যে আমি একটু নিয়ে, নর্মালি পুকুরের পানির মতো কোনো লবণ নাই, ভালোই লাগে। সো আমি আমার গ্লাস একটু পরে নিই। ঠিক আছে, যেহেতু রোদ, সো দেখা যাচ্ছে না চারিদিকে। আর এখানের এই দৃশ্যটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আমি হতাশ হয়ে আছি। এই যে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। এই হচ্ছে মসজিদ, আর এই হচ্ছে মসজিদের পুকুর ঘাট। এদিকে আমার হচ্ছে এখান থেকে মানে মন চাইতেছে না যাওয়ার জন্য, তারপরে যেতে হবে। আমার কাছে এখানে আসি আমি মাঝে মাঝে, তো এখানে আসলে আমার আর বাড়িতে গেলে আমার ভালো লাগে না। হাঁসগুলো তখন তো নামে নাই, হাঁসগুলো খুবই সুন্দরভাবে এক সিরিয়ালে যাচ্ছে। এই হচ্ছে এই মসজিদের, আজান দিল মাত্র এই মসজিদটাতে, এই পিছিয়ে আজান দিছে মাশাআল্লাহ। এই যে আবার উঠতেছে পাখিগুলা। এখানে পাখিগুলার উড়ার পিছনে কারণ আছে, যেহেতু এখন জোয়ার শেষ, বাটা চলতেছে। জোয়ার ছিল তখন, এখন বাটা চলতেছে। সো যেসব জোয়ার আসলে তো পানি উপরে উঠেছে, আর যেসব গর্ত আছে ওগুলোর মধ্যে বাটা চলে আসলে ওইগুলোর মধ্যে হালকা হালকা পানি থাকে, আর পানির মধ্যে কিছু মাছ আটকে যায়। ওই মাছগুলো হচ্ছে ওই সাদা সাদা বক যেগুলো, ওগুলা খায় আর কি। যে বকগুলো আবার উঠলো এখানে এক সিরিয়ালে ঘাসের মধ্যে দেখা যাচ্ছে বকগুলোকে। আর আমার সামনে হচ্ছে একটা নৌকা, পুরনো, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, এখানে ঠিক করতে রাখছে নৌকাটা। দূরে বসে আছে এখানে। আর এদিকে হচ্ছে ওনাদের জালও ঠিক করা প্রায় শেষ। সো আমার যাওয়ার সময় হয়ে আছে, আর যাকে আমি দোকানে বসে রাখছি উনি হচ্ছে ফোন দিছে যাওয়ার জন্য। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।